ओम ब्रंग ब्रिंग बंग शम बुधाय नमः। ओम हरि ओम नमः शिवाय हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আর আজকে ভালোবাসার দিন, সকলকে ভালোবাসা দিন, প্রেম আনন্দ করুন, ভালো করে থাকুন, আনন্দ করুন আজকের দিনটা। 14 ফেব্রুয়ারি 2024 বুধবার, পয়লা ফাল্গুন, শুক্লপক্ষ পঞ্চমী। দেবী সরস্বতীকে আরাধনা করবেন জ্ঞান অর্জনের জন্য, পুণ্য অর্জনের জন্য। অবশ্যই সরস্বতী দেবী আমাদের অর্থকারী দেবতাও বটে। তো অবশ্যই ভালো করে পূজা অর্চনা করবেন, মন্ত্রপাঠগুলো ঠিকঠাক করবেন, আর প্রেম নিবেদন করবেন আজকের দিনে। প্রেমটা অনেক ধরনের হয়ে থাকে, অবশ্যই প্রেম নিবেদন করার দরকার আছে। পয়লা ফাল্গুন, শুক্লপক্ষ পঞ্চমী থাকছে, আর 14 ফেব্রুয়ারি 2024 বুধবার। তো আজকের দিনে চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে 10টা 43 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে 10টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্র, দুটি ভাবের প্রভাব আপনাদের উপরে পড়বে। আর সময় সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয়, কখন প্রেম নিবেদন করলে ভালো হবে, কখন ফাটকায় প্রাপ্তি যোগ থাকবে, সেই সমস্তগুলো জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও আজকে দুপুরবেলায় পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। দেবী সরস্বতীকে অবশ্যই আরাধনা করবেন, অবশ্যই আরাধনা করবেন। কমেন্টে লিখুন বন্ধু, আপনার আরাধ্য দেবতার নামও লিখতে পারেন আজকের দিনে। অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে, পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে। আপনাদের চ্যানেলের মধ্যে যেন পজিটিভ ঊর্জা থাকে সবসময়। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। গ্রে কালার ব্যবহার করতে পারেন, সাদা রং ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালারটা খুব ভালো হবে। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, মোটের উপরে ভালো ফল দেবে বলছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, বেশ ভালো একটা সাধক তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। 11টা পর্যন্ত সময়টা তো বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে দেখুন, যাদের একান্তই চাকরি বাকরি করতে হচ্ছে তাদের ক্ষেত্রে ভালো, আজকের দিনে চাপ কমে যাবে এবং সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর জীবন সাথীর সঙ্গে আজকের দিনে আপনার অনুভূতির কথা একটু শেয়ার করার চেষ্টা করুন, কারণ দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, রাহু ওর সঙ্গে বসে আছে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রকে নিয়ে পাস করতে থাকবে। আর 10টা 43 মিনিটের পরে আপনার রাশিভাবের মধ্যে প্রবেশ করে যাবে। তাই জীবনসঙ্গী সঙ্গে আলাপ আলোচনা করুন, আনন্দের সঙ্গে কাটাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। লাভ করতে হবে আজকের দিনে, ভালোবাসা করতে হবে, ভালোবাসা দিতে হবে, মাথায় রাখবেন, ভালোবাসা শেয়ার করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচুর অর্থ প্রাপ্তির আজকের দিনে সুযোগ থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেম আনন্দের দিন, প্রেম প্রাপ্তির সুযোগ এবং প্রেম যারা করছেন তাদের আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন, সুন্দর হতে যাচ্ছে। স্বাস্থ্য সমস্যা থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, খারাপ না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব একত্রিত হয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা। তো সভাপতি আপনাদের একটু ওই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। যাদের মামলা মোকদ্দমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, একটু শত্রু আপনাদের কিন্তু ঘায়েল করতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন আপনাদের চ্যানেল, পজিটিভ ঊর্জা থাকার দরকার আছে, অবশ্যই পজিটিভ ঊর্জাটা রাখার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আর প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ব্যবসা বাণিজ্য তুখর চলবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, সত্যি ভালো জায়গাটা তৈরি হয়ে আছে মেষ রাশির 3টি নক্ষত্রই।
ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 7 এবং 8। আজকের দিনে একটু ডিপ মেরুন কালারটা ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে করছেন, অষ্টভাগে খারাপ নয়, বিপদ তারা দিয়ে করছেন, একটু সতর্কতার দরকার, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু হবে না অতটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। মনটা উঁচু থাকবে আপনার, অনেকটা বড় ধরনের মাইন্ড নিয়ে এগোবেন। 11টা পর্যন্ত সময়টা তো একাদশ ভাব দিয়ে যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রেম নিবেদন ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। দ্বাদশ ভাব দিয়ে যখনই গমন করতে থাকবে তখন আপনার খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে তো একটু খরচ খরচা করতে হবে, গিফট দিতে হবে, এইসব হতেই পারে। আর কিন্তু খাওয়া দাওয়া হবে, একটু রেস্টুরেন্টে ইত্যাদি ইত্যাদি। ভালো করে প্রেম করুন, ভালো হবে, ভালো। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। এছাড়া ব্যবসা বাণিজ্য যারা করছেন অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা একটু চাপ আছে বটে, একটু ভালোর দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করুন। বা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেস হতে যাচ্ছে যারা চাকরি বাকরি করছেন আজকের দিনে। মানসিক চাপ একটু তাই তৈরি হতে হবে, হয়তো অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। অন্যের দায়িত্ব নেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন বন্ধু, কেন অন্যের দায়িত্ব নিলেই আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার উপরে রেগে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। পজিটিভ ঊর্জা তৈরি করতে হবে, আপনাদের চ্যানেল বেশি করে পজিটিভ ঊর্জা তৈরি করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পেয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো, এবং আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে তো প্রথম হাফটা তো ভালোই দেখতে পাচ্ছি, মোটের উপর ভ্রমণ হতে পারে আজকের দিনে, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনাদের। 11টার পরে একটুখানি সামান্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, রোগ না থাকলে একটু খরচ খরচা বৃদ্ধি করে দেবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এইগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। শুধু বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না চাকরির ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শক্ত হাতে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে, খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতা ভালো হবে। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, বেশ ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তারপরে আপনি অতিরিক্ত তারা দিয়ে এগোবেন, অত্যন্ত ভালো হতে লাগলো আপনাদের ক্ষেত্রে। কিন্তু অষ্টম ভাবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে বন্ধু, তাই গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো সমস্যা সংকুল জায়গা থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য হওয়ার সম্ভাবনা থাকছে, তবে শ্বশুরবাড়ির সঙ্গে দ্বন্দ্ব লাগতে যাবে না। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকবে। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই সকালবেলাটা আপনাদের যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু ব্যস্ত থাকবেন, বেশি ব্যস্ততা থাকবে বটে, তারপরে আপনাদের হাতের মুঠোয় আসবে, সময়টা বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। কিন্তু সেখানে তো ইগোস্টিক প্রবলেম একটু আসতে পারে, গোসা করতে যাবেন না, খরচ খরচা কিন্তু আপনাকে করতে হবে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে খরচ খরচা করতে হবে। সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। আর নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না আজকের দিনে, প্রবলেম হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য একটু চেষ্টা করতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে, খারাপ নয়। আপনার প্রতিভার স্ফুরণ করার চেষ্টা করুন আজকের দিনে, কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় ভালো হবে সেক্ষেত্রে। সহযোগী প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি থাকে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। আর প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিবাহ নিয়ে আলোচনা করতে পারেন, আজকের দিনটা ভালো দেখতে পাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, বা আপনাদের চ্যানেল পজিটিভ ঊর্জা দরকার আছে। যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি করবেন তত বেশি মঙ্গলজনক হবে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। লাভের গরু পিঁপড়ে কেউ খেয়ে না নিয়ে চলে যায়, খেয়াল রাখতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, কিন্তু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। শত্রুকে চোখে চোখে রাখুন। ইন্টারভিউ যদি থাকে আজকের দিনে সাকসেস হতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, প্রেম জীবন মোটের উপরে শুভ ফল পেয়ে যাবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। প্রেমের প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে আনন্দের সুযোগ থাকছে, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য আর আপনাদের ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যদি মামলা মোকদ্দমা থাকলে চাপের মধ্যে পড়তে পারেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু কমতেই দেয়। তবে আপনার চন্দ্র কিন্তু আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, 10টা-11টার পরে আপনি খেম তারা দিয়ে এগোবেন। তো 11টা পর্যন্ত সময় একটু সতর্কতার সঙ্গে এগোন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা একটু কর্ম পরিবর্তনের যোগ থাকছে, শুভ যোগ থাকছে আজকের দিনে যা দেখা যাচ্ছে। বন্ধুদের সঙ্গে বিবাদ করতে যাবেন না, আজকের দিনে বিবাদ মেটাবার দিন, বিবাদ মিটে যাবে, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আজকের দিনে ভ্রমণ হতে পারে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশ ছোঁয়া একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের। গৃহবাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, শো অফ করতে যাবেন না আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার আজকের দিনটা সুযোগ থাকছে। যারা লোন স্যাংশন করতে চাইছিলেন, লোন স্যাংশন হয়ে যাবে। খ্যাচারি বিজনেস করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন। আপনাদের চ্যানেল যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে, তত বেশি আপনারা লাভবান হবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকে দিয়ে চাকরির জায়গাটা ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবন অত্যন্ত শুভ। সাফল্য পেতে যাচ্ছেন ফাটকাতে। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ থাকছে, পুরানো কোনো কোম্পানি থেকে ডাক আসতে পারে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়িটাকে কন্ট্রোল করুন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আজকের দিনে দাম্পত্য ভ্রমণ হতে পারে ভালো, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, সেক্ষেত্রেও ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য প্রেমে পরিণত হতে পারে, সেক্ষেত্রে ভালো প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অত্যন্ত শুভ। তবে ষষ্ঠ ভাব আপনাকে কি করবে, অ্যাটাক করার চেষ্টা করবে, অর্থাৎ শত্রু থেকে একটু সাবধান থাকতে হবে আপনাকে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 1 সংখ্যাটাই আপনারা পাচ্ছেন। আজকের দিনে আপনারা লাল বা গোল্ডেন কালারটা ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। আজকের দিনে রবি আজকের দিনে আপনার সপ্তম ভাবতে গমন করে গেছে, তো আপনি আজকের দিনে এগোচ্ছেন খেম তারা দিয়ে, তারপর বিপদ তারা দিয়ে এগোবেন। তো সতর্কতা একটু দরকার, যেমন ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অষ্টম ভাব দিয়ে এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। অষ্টম ভাব দিয়ে আপনার যখন এগোতে থাকবে 11টা পর্যন্ত একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে কন্ট্রোল করবেন। 11টা পর্যন্ত সময়টা ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। বয়স্ক কোনো ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিলের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কেনার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে একটুখানি, যোগটা থাকছে আর কি। নবম ভাব দিয়ে যখন আপনার চন্দ্র এগোতে থাকবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশ ছোঁয়া হতে যাচ্ছে, আকাশে বাতাসে ভাসবেন। আজকের দিনে বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় অনেকটা বড় ধরনের কাজ করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি উচ্চ পদ প্রাপ্তিরও সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। বিদেশি কোম্পানিতে চাকরি প্রাপ্তির একটা সুযোগও থাকছে আজকের দিনে। অনলাইনে সেমিনার করতে যাচ্ছেন, নাম কামাতে যাচ্ছেন আজকের দিনে। আত্মীয় স্বজনদের থেকে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিল্প জগতের সঙ্গে যেমন নিয়োজিত আপনি, তাহলে আপনার দিনটা আজকের দিনে সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে, আজকের দিনটা ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, আপনাদের চ্যানেল গ্রোথ যত হবে তত আপনাদের ভালো হবে। পজিটিভ ঊর্জা এই চ্যানেলের দরকার আছে, যেন যে কেউ এসে পজিটিভ ঊর্জা পায়, তাই আপনাদের বলি ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, তবে 11টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যারা চাইছিলেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ। যাদের ক্যাম্পাসিং আছে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভালো ফল পাবেনই পাবেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং 7। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহী খারাপ না। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না। আর 11টার পরে জন্মতারা দিয়ে কেতু যাবে, তো খুব একটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না। কিন্তু সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার। সপ্তম ভাব দিয়ে যতক্ষণ এগোতে থাকবে 11টা পর্যন্ত সময়টা মোটের উপরে আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে, খারাপ না। মোটের উপরে ভালো ফল দেবে। দাম্পত্য জীবন, ব্যবসায়িক যে জায়গাটা খারাপ না। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। খেলাধুলা জগতের বন্ধু ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে প্রাপ্তি যোগ। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। আপনার লাভের গ্রুপ পিঁপড়ে যাতে না খেয়ে নেয় সেই দিকটা খেয়াল রাখবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। অষ্টম ভাব দিয়ে যেই মুহূর্তে চন্দ্র এগোতে থাকবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, অর্থাৎ 11টার পর থেকে সতর্ক হয়ে যেতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে। যারা রিসার্চ করার তাদের ক্ষেত্রে ভালো হবে। খারাপ কোম্পানির কারণে আপনার খ্যাতি খারাপ হয়ে যেতে পারে, তাই আপনার খ্যাতিকে প্রভাবিত করতে পারে। তাই আপনার লোকজনের সঙ্গে মেলামেশা এবং কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে, মাথায় রাখবেন। 11টার পরে আপনার বাড়ির ক্ষেত্রে অসুস্থতা যাতে না হয় খেয়াল রাখতে হবে। কথা বলার সময় আপনার নিয়ন্ত্রণ রাখার দরকার আছে, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে বন্ধু, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেলে যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে তত বেশি আপনি লাভবান হবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারখানা বা ওষুধ সংক্রান্ত ক্ষেত্র, সেক্ষেত্রে ভালো হবে। দেখুন আপনার সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে কিন্তু গমন করতে থাকবে চন্দ্র, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন প্রথম দিকটা একটু ভালো হলেও শেষের দিকটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে। আপনার দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা কিছুটা দরকার। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে। আর বুধ শুক্র মঙ্গল যদি আপনার রাশি বা লগ্নের মধ্যে ভালো থাকে, তাহলে আপনার এই যে শত্রু ঘায়েল হয়ে যাবে, নিশ্চিতভাবেই থাকুন আপনি ভালো ফল পাবেন। ফটকার প্রাপ্তির যোগ থাকবে, সন্তান সুখ বৃদ্ধি হবে, বাড়ির পরিবেশ ভালো হয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালোর দিকে তাহলে চলে যাবে। হস্ত নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়।
কিন্তু 10টা 11টার পরের সময়টা আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। একটা চাপা টেনশন আপনার মধ্যে কাজ করতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু, ব্যয় বেশি হতে পারে, প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা আছে, খরচ খরচা বৃদ্ধি হবে, গিফট দিতে হতে পারে। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে যাচ্ছে যেরকম, তেমনি হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকলেও সেই লাভটা আবার হুশ করে বেরিয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে বন্ধু, মাথায় রেখে চলবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আপনি সৌভাগ্যবান ব্যক্তি হতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা অর্চাইড কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ নয়। বিপদ তারা দিয়ে এগোবেন, আর 11টার পরে আপনি সম্পদ তারা দিয়ে এগোবেন। তো একটু সতর্ক থাকতে হবে আপনাদের। 11টা পর্যন্ত সময় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে, চাকরির জায়গাটা হতে পারে। বিশেষ করে চাকরির জায়গাটা আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, অর্থ নাশ হয়ে যেতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। এরপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো থাকবে, ব্যবসা তুখর গতিতে থাকবে। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হবে, তাহলেই মনে একটা ভালোর দিকে চলে যাবে আশা করছি আজকের দিনে। আর কিছু ভালো খবর পেতে পারেন, অপেক্ষা করছিলেন যে খবরের কথা শুনবার চেষ্টা করছেন, সেটা কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা আছে। বিদেশ থেকে কোনো খবর বা কোনো গুপ্তভাবে কিছু খবর পেয়ে গেলেন, ভালো হলো। আর্থিক জায়গাটা ভালো হয়ে যাবে আপনার, আপনি নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক দিক থেকে খারাপ হবে না, মোটের উপরে ভালোর দিকে যাবে। একাদশভাব সাপোর্টিভ জায়গা হয়ে আছে। তবে শত্রুর পক্ষে, শত্রুর দিকে কিন্তু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কেন ষষ্ঠভাব এবং অষ্টমভাব অনেকটা অ্যাক্টিভ করে দিয়েছে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তবে দান দানের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, সৌভাগ্যের যোগ থাকছে। শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। শ্বশুরবাড়ি থেকে দ্বন্দ্বে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো হতে যাচ্ছে। একটু উপহার দিন না, ভালো হবে, ভালো হবে। একটা উপহার দেওয়ার দরকার আছে, একটা ফুল তো দিন, গোলাপ ফুল তো দাঁড়িয়ে প্রেম নিবেদনের দিন, আজকের দিনটা একটা গোলাপ ফুল তো দিতে হবে, তাই না? লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। ভালো করে প্রেম করুন আজকের দিনটা। যারা দাম্পত্য আছেন তারাও করবেন, আর যারা করছেন চাইছেন প্রেম করতে, প্রেম করুন আজকের দিনে, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেম নিবেদনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু ঘায়ল করতে পারে, একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে চাপ আসতে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বা খরচ খরচা বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে ব্যয় বেশি হতে পারে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমটা ভালো চলবে, বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকবে। যতই সমস্যা আসুক সেখান থেকে আপনি উঠে যাবেন নিশ্চিতভাবেই। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর আপনাদের বাড়ির পরিবেশ বেশ ভালো থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু চাপের মধ্যে হয়তো পড়বেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে, অনেকটা বেশি হবে। ব্যবসা বাণিজ্য ভালোই চলবে, খারাপ না। তবে বয়স্ক ব্যক্তিকে অপমান অপদস্থ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 37 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, তারপরে আপনি এগোবেন প্রত্যয়ী তারা দিয়ে। তো প্রথম দিকটা তো ভালো। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র যাবে, প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ভ্রমণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে।
পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। ষষ্ঠ ভাব দিয়ে যখন চন্দ্র এগোতে থাকবে আপনার 11টার পরে, তখন আপনাদের একটু ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকবে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য অত্যন্ত বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গিয়ে লাভই লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। বন্ধু এবং শুভ আকাঙ্ক্ষী আপনাকে অনুপ্রাণিত করতে যাচ্ছে, ভালো হবে। মিউচুয়াল ফান্ড বা কোনো পুরানো পলিসিতে আপনি অর্থ রেখেছিলেন, সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। ফাটকা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের চ্যানেল যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে তত বেশি আপনি গেনার হবেন, ভালো ফল পাবেন। পজিটিভ হতেই হবে বন্ধু। বিশাখা নক্ষত্রের বন্ধু, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা অসাধারণ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন, এগোতে পারেন। তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রুকে চোখে চোখে রাখবেন আজকের দিনে। চাকরির জায়গাটা কোনো রকমভাবে আজকের দিনে পলিটিক্স খেলতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। তবে নিজের চেষ্টা আজকের দিনে সাফল্য পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা ভালো। ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তির যোগ হবে। তবে ভ্রমণেতে অধিক সতর্কতাও দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, তবে কোনো বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু বেশি করে সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমেতে আউটিং হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে। পুরানো কোনো রোগ থাকলে বৃদ্ধি কিছুটা যোগও দেখা দিতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসবেন বলে আশা করছি। কেন একাদশ ভাব আপনার ক্ষেত্রে অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, দ্বাদশ ভাব দশম ভাবও সাপোর্টিভ জায়গা আছে অনেকটা বেশি পরিমাণে। নবম ভাবটা একটু যদি সাপোর্ট করতো আপনার ক্ষেত্রে বলতাম কোনো কিছু হবে না এসব। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে আর কি। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা ইউজ করুন আজকের দিনে 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট বেশ ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে, তারপরে নিধন তারা দিয়ে এগোবেন, অর্থাৎ 11টা পর্যন্ত মৃত্যু তারা দিয়ে আপনি এগোচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তির ক্ষেত্রে যারা ব্যয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। গাড়ি কেনা, বাড়ি কেনা, এই সমস্ত ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আকাশে বাতাসে ভাসবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা অসাধারণ। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে। ফাটকায় প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত বন্ধুরা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। মাদকদ্রব্য বা খারাপ অভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে, অন্যথায় আপনার ইমেজ নষ্ট হতে পারে। বাড়ির বয়স্ক ব্যক্তিদের যত্ন নিতে হবে আজকের দিনে। আপনার ঘাড় বা পিঠে বা আপনার কোমরে কোনো ব্যথা থাকলে বা পায়ে ব্যথা থাকলে আজকের দিনে ভোগাতে পারে। আজকের দিনে ছোট ছোট কোনো বিষয় যেগুলোকে অবহেলা করার দরকার আছে সেগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দরকার নেই বন্ধু, একটু খেয়াল রেখে চলুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে তত বেশি মঙ্গলজনক জায়গা তৈরি হতে হবে আপনাদের ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। এডুকেশন সেক্টর রিলেটেড চাকরি বাকরির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছেন আজকের দিনে ভালো হবে। যারা খ্যাচারি বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য বারবার চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খুব খারাপ না, মোটের উপরে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা একদম পার্মানেন্ট হয়ে গেছে। আর প্রেমের ক্ষেত্রে ভ্রমণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন।
ভালো হতে যাচ্ছে। প্রেমেতে আকাশে বাতাসে বাসবেন, নিশ্চিতভাবেই শুভ হতে যাচ্ছে, ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে। পাটকা প্রাপ্তির যুগটা আপনাদের ক্ষেত্রে থাকছে দেখতে পাচ্ছি। তবে হুশ করে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনাদের একটু ভোগান্তি হতে পারে, খরচ খরচা বৃদ্ধি হয়ে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 এবং 9। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 30 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। বুধ মঙ্গল শুক্রের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব অসুবিধা করছে না, শুক্রদেব আপনাকে একটু বিপদে ফেলবে বলছে না, অতটা বিপদে ফেলবে না। যাই হোক, মঙ্গলদেব কি বলছে, মঙ্গলদেব বিপদে ফেলবে না, অতটা একটু টানা পড়ে থাকবে, মেন্টাল প্রেশার বেশি মঙ্গলের জন্য থাকবে। এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মেন্টাল প্রেশার থাকবে, বাড়ির জন্য একটু মেন্টাল প্রেশারটা বেড়ে যেতে পারে। তো অপরদিকে যেটা হতে যাচ্ছে, চন্দ্র কিন্তু আপনার রাহুর সঙ্গে বসে থাকছে তৃতীয়ভাবে, এবং তৃতীয় থেকে চতুর্থভাবে গমন করে যাবে আপনার 11টার সময় করে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, দেখুন রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে যাচ্ছে, ভ্রমণ আপনাদের হওয়ার সম্ভাবনা আছে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা অবধারিত হয়ে থাকছে। আর ভালো ভালো হতে যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান বিদেশে যাত্রা শুরু করছে, এই ক্ষেত্রেও ভালো হবে। আপনার সময়টাকে একটুখানি শক্তিশালীভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, দুর্বল জায়গাটাকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনার পরিচিতদের মধ্যে কেউ প্রতারণা করতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। গ্যাস অম্বল, বুক জ্বালা, বদহজম এই সমস্ত কোনো হওয়ার সম্ভাবনা আছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অষ্টম ভাব অ্যাক্টিভ আছে, পঞ্চম ভাব অ্যাক্টিভ আছে। তো এরকম অ্যাক্টিভ হয়ে থাকলে কি খাওয়া দাওয়ার গণ্ডগোলের জন্য শরীর খারাপ যেতে পারে। সুষম খাওয়ার আর দরকার আছে, ওয়াইন খেতে যাবেন না বা কোনো নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না আজকের দিনে, অনুশোচনা হতে পারে পরবর্তীকালে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। 11th হাউস অনেকটা সাপোর্টিভ আছে, সাফল্য পাবেন, কিন্তু দ্বাদশ ভাব আপনাকে অনেকটা অ্যাক্টিভ দিয়ে দিয়েছে। তাই আপনার ব্যয় যেরকম হবে, আয় হবে, ব্যয় হবে, সাকসেসও আছে, আবার আপনার ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফাটকা প্রাপ্তির যুগে যেমন দেখাচ্ছে, হুশ করে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তাই সতর্কতার দরকার। আর্থিক জায়গাটা, অর্থের যে স্টেবিলিটির জায়গাটা, সেটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না। অ্যাভারেজ হচ্ছে একটু ভালো দেবে হয়তো, কিন্তু একটু দেখে খেলাধুলা করবেন ফাটকায় প্রাপ্তির জন্য, মাথায় রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুবই চাপ থাকছে আজকের দিনে, একটু এক্সট্রাঅর্ডিনারি চাপ হয়তো পড়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেলে যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে, তত বেশি আপনারা লাভবান হবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে। বাড়ির কোনো লোকের সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য আপনার মন খারাপের ব্যাপার থেকে যাবে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে উষ্ণতা বজায় রাখার চেষ্টা করুন, কেন সেখানেও সম্পর্কের অবনতি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, খুব সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু লাভবান অতটা হবেন কিনা সন্দেহজনক জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসা আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ তো দিয়ে যাবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিদেশে চাকরি বাকরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশে চাকরি বাকরি করেন আপনি, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন, কিন্তু বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে নেই। প্রেমের জায়গাটা খারাপ নয়, ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, তবে হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের। বাড়িটাকে কন্ট্রোল করুন। উত্তরাষাঢ়া, শোভনা এবং ধনিষ্ঠা প্রত্যেকটা নক্ষত্রকেই বলবো, নক্ষত্রের বন্ধুদের বলবো যে আপনাদের ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। যদিও বা প্রেমের ক্ষেত্রে হিউজ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে, আবার ইনভেস্টমেন্টের জন্য হিউজ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অবৈধ সম্পর্কের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। পেটের গন্ডগোলের ব্যাপারটাও থাকছে তার মধ্যে, তাই সতর্কতার দরকার আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং 7। আজকের দিনে আপনি এগোন পার্পেল কালার বা লাইট অর্চাইড কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে।
24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। শনি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, কোনো ডিস্টার্ব করবে না, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, তারপরে মিত্র তারা দিয়ে এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে খারাপ নয়। আর বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন 11টা পর্যন্ত সময়। পরিবারে কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি হয়ে যাবে, সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেম প্রাপ্তির সুযোগ পেয়েছে, প্রেমেতে আকাশে বাতাসে বাসবেন, সুযোগ তো অনেকটা বৃদ্ধি পেতেই যাচ্ছে, ভালো হবে। তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে প্রবলেম হতে পারে। খরচ খরচা কিন্তু আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য দিয়ে যাবে। চাকরির জায়গাটা অসাধারণ, বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে। 11th হাউস অনেকটা সাপোর্টিভ জায়গা আছে, যদিও বা 10th হাউস 12th হাউসও মানে দ্বাদশ ভাব খরচের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ, কিন্তু আমি বলবো কিছু সঞ্চয় হয়তো হতে পারে সামান্য হলেও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আপনাদের চ্যানেল যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে, তত বেশি মানুষ উপকৃত হবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। মেডিকেল সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভালো হবে। আদারওয়াইজ খরচ খরচা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। খরচ খরচাটাকে একটু দেখে চলতে হবে ভাই। বাড়ি পরিবেশ মোটের উপর ঠিকঠাক থাকছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার সঙ্গে ডিসিশন নিতে হবে। আর অবৈধ উপায়ে অর্থ ইনকামের একটা জায়গাটা তৈরি হয়েছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে বটে, কিন্তু একটু খেয়াল রেখে না চললেই নয়। কেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, চাকরির জায়গাটা গসিপ করতে যাবেন না, অফিস পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না, তাতে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। বাড়ির পরিবেশ ভালো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, সাকসেস 100% হবে। আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ ভালো হতে যাচ্ছে। বিদেশ পাড়ি দিতে যাচ্ছেন লেখাপড়ার জন্য, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের রেস থাকবে বাড়িতে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 1 এবং 3 সংখ্যাটা ব্যবহার করছেন, এবং তার সাথে আপনারা ব্যবহার করুন হালকা হলুদ রং। চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে, 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, 11টার পরে নির্ধন তারা দিয়ে এগোবেন যাবেন, তারা শুদ্ধি কিছুটা পেয়ে যাবেন বলে আশা করছি। আর শুদ্ধি হবে কি? হ্যাঁ, হয়ে যাবে। সেকেন্ড হাফে আপনি তারা শুদ্ধি পেয়ে যাচ্ছেন 11টার পরের সময়টা। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো ফল পেয়ে যাবেন, মাথায় রাখবেন। সেই জায়গাটা ভালো, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, তাই সেই দিক থেকে দেখতে গেলে শুভ দিন না। বাড়ি থেকে দূরে বসবাসকারী লোকেরা আপনার যারা আছেন আর কি, তারা তাদের পরিবারের জন্য কিছুটা বা পরিবারের সদস্যদের জন্য কিছুটা হয়তো চিন্তায় পড়বেন, টেনশানে পড়বেন। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে 11টার পরের সময়টা, সেটাই বলছে। শ্বশুরবাড়ির সঙ্গে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। শ্বশুরবাড়ির জন্য আপনার ক্ষতি হতে পারে, সেই রকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। পরিবারের বিষয়ে বহিরাগতের হস্তক্ষেপ একদম বরদাস্ত করবেন না, সেটাকে ট্যাক্টফুলি মেনটেন করার চেষ্টা করুন। কোনো বড় কাজের জন্য অর্থ সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ। বড় পদ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আপনার ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সৌভাগ্যের যোগ থাকছে, নবম হাউস আপনাকে সাপোর্ট দিচ্ছে, ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে, বিদেশে যদি চাকরি ইন্টারভিউ থাকে ভালো হবে। স্বদেশের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে আজকের দিনে।
মেডিকেল সেক্টর, সরকারের ক্ষেত্রে সরকারের সঙ্গে কাজকর্ম করছেন, সরকারি ক্ষেত্রে মেডিকেল সেক্টরে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। পরিষেবামূলক কাজ, স্যানিটোরিয়ামের কাজ, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা ভালো হবে। প্রেমের জায়গাটা ভাই একটু চাপের মধ্যে যেতে হতে পারে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। বিপদে যাচ্ছে কিনা একটু দেখার চেষ্টা করুন। ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। ফাটকা প্রাপ্তির যুগটা অত্যন্ত ভালো দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করে অর্থ ব্যয় হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। প্রেমেদের খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে। আর টপকা কথা বলতে যাবেন না, প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আপনাদের চ্যানেলে যত বেশি পজিটিভ ঊর্জা তৈরি হবে, তত বেশি আপনারা মঙ্গলজনক জায়গায় থাকবেন। পূর্ব মধ্যবর্তী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরিতে সাফল্য আছে। একটা অজ্ঞাত ভয় আপনার কাজ করতে পারে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন আজকের দিনটা। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়িটাকে কন্ট্রোল করতে হবে ভাই। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ ভুল হয়ে যেতে পারে। রোগ নাড়ার কারণে খরচ খরচা হতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আপনার খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে বলে মনে করছি। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ভালো হবে, সাফল্য জয়গান গাইতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি পরিবেশও মোটের উপরে ভালোই থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা আর কি চাই। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে সাপোর্টিভ জায়গা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, সেটা ভালোই, খারাপ নয় আপনাদের ক্ষেত্রে, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে।